ভাবনাকে আসলে দর্শকরা চেনেই না। কিছু ছবি একদম আসলে গোপন রাখি, কিছু ছবি আড়াল করি। তো স্টার হওয়ার একটা আলাদা তরিকা আছে, এটা আমরা সবাই জানি। ওইটা তো আমার ছিল না। তো আমার স্ট্রাগলটা কিন্তু ভয়ঙ্কর। তারা এরকম অনেকেই প্রথমবার সিনেমা হলে গেছে বরবাদ দেখার জন্য। বৃষ্টি হলে ইচ্ছে করে একটু লিখতে বসি, বা বৃষ্টি হলে মনে হয় যে এক মগ চা খাই। বরবাদ দেখে আমি দেখলাম সবাই বলতেছে ওয়াও বলিউডের মুভির মতো লাগতেছে, অ্যাকশন খুব সুন্দর, শাকিব খানের যা লাগছে বরবাদে। আমি যে আসলে ফাটাফাটি নাচতে পারি সেটা তো মানুষ জানে না, ওইটা দেখবে। আই উইল কিল ইউ। আমি আমাকে ভাবনা বলার অধিকার একমাত্র রবীন্দ্রনাথকেই দিয়েছি। কি হিসেবে? নিজেকে নিয়ে বিশ্লেষণ যদি করা হয়, আমি তো ভালোই, আমার তো ভালোই লাগে নিজেকে। আমার বাবা তো বলবে যে মানে সবকিছুতে বেস্ট। আমি একটা সেমাই রান্না করা শিখছি এবার ঈদে। সেমাইয়ের বিস্কিট। এই শহরের কাকটাও জেনে গেছে আমার মনটা তোমার মনে পড়ে আছে। সুপারস্টার, ওকে, ইনোসেন্ট, বিউটিফুল। আপনি ডাকছেন তাই। মদ, আই হেট ইট। আপনি কি পাগল? আমি একজনের নাম বলবো? এরা অনেক হিংসু, এটা আমাকে কাস্ট করবে। আচ্ছা, থ্যাংক ইউ, লাভ ইউ। নীলিমা প্রেজেন্টস স্টার গল্পে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি পান্থ আফজাল। আর আমার সঙ্গে রয়েছে কি বলবার, মানে আমার সব থেকে প্রিয় একজন অভিনেত্রী, একজন স্টাইলিস্ট, মানে একটা গ্ল্যামারাস মিডিয়া জগতে যাকে সবাই এক নামে চেনে, যাকে সবাই ভাবনাই পেতে চায়, যাকে সবাই খুবই পছন্দ করে, তিনি আমার সামনে বসে আছেন। তিনি আর কেউ নন, আমার প্রিয় একজন মানুষ, ভাবনা। থ্যাংক ইউ। কি খবর? অনেক সুন্দর লাগছে কিন্তু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মানে অলওয়েজ লাগে গর্জিয়াস, এবং আমি অলওয়েজ দেখি যে মানে অনেকে মনে করে না যে আমার পোশাকে, আমার উপস্থাপনায় একটু ভিন্নভাবে উপস্থাপন করি সামনে। সেখানে ভাবনাকে আমি বরাবরই দেখি বা ফলো করি যে সে ডিফারেন্ট ওয়েতে সামনে আসে। থ্যাংক ইউ সো মাচ। যেটা কানেও দেখা গিয়েছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভাবনা নিজেকে নিজের কোন দিকটা আসলে উপস্থাপন করতে বেশি চায়? আমার মনে হয় আমি যেমন আমি তেমন থাকার চেষ্টা করি, কিন্তু দর্শকদের সামনে তো আসলে ভাবনাকে দর্শকরা কখনোই দেখে না। ভাবনাকে আসলে দর্শকরা চেনেই না। যতটুকু সোশ্যাল মিডিয়ায় কিছু হয়তো আমার লেখা বা আমার ছবি, সেটার মাধ্যমে হয়তো একটু বোঝা যেতে পারে, বাট আমাকে চেনা সম্ভব না। কারণ আমি তো আসলে আমার মতো সেটা তো আর দর্শক দেখে না। আমি তো পর্দায় আসি বিভিন্ন চরিত্রে, বাট আমি পার্সোনাল লাইফে ভাবনাকে কেউ চেনে না। এই সময়টায় কোনো ছবি আঁকা কি এরকম করা হয়েছে কিনা? ছবি তো আমি সব সময় আঁকি। কিছু ছবি আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি, আর কিছু আমি আসলে একেবারে পোস্ট করি না। কারণ আমার মনে হয় যে এক্সিবিশন যেহেতু আমার এখনো হয়নি, আমি কিছু ছবি একদম আসলে গোপন রাখি, কিছু ছবি আড়াল করি, আর কিছু ছবি আবার ফেসবুকে পোস্ট করি। ছবি আঁকা আসলে চলতে থাকে, বাট ছবি আঁকা বা লেখালেখিটা না আসলে একটা অন্যরকম জার্নি। আমি যখন ছবি আঁকতে থাকি তখন দেখা যায় যে ছবিই আঁকছি আসলে। শুটিং এর মধ্যে আসলে ছবি আঁকাটা হয় না, ওটা একটা আলাদা জার্নি। যখন ছবি আঁকতে থাকি তখন অনেক সময় লাগে, দেখা যায় আমি সারা রাত জাগছি, ছবি আঁকছি। তো সারা রাত জাগলে আবার শুটিং তো হবে না। আর আমি যখন আবার শুটিং করি তখন আমি আবার স্বার্থপর হয়ে যাই, তখন আমি আবার 10টার সময় ঘুমাই যাই অটো। সো মানে অনেক কিছু কাজ করে। অনেক কিছু দর্শক জানে না বা ভক্তরা জানে না যে ভাবনার অনেক পরিচয়। মানে এক মানুষ কিন্তু বহু একটা রূপ রয়েছে যেটা ভাবনার মধ্যে খুঁজে পাওয়া যায়। কখনো সে লেখিকা, কখনো সে গুনগুন করে গান করে। না, গান আমি করি না, গুনগুন করে গান আমি জানি যে ভাবনা গান করতে পছন্দ করে বা গান করে। মানে প্রত্যেকটা মানুষের এরকম আছে, এটা একটা আমি মনে হয় একটা হাইট রেখেছে ভাবনা। ছবি আঁকে, হ্যাঁ, গানও আসবে হয়তো, আমি কি ভুল বললাম? আমি তো ভুল বলিনি। হ্যাঁ, আমার অনেক সিঙ্গার বন্ধু বান্ধব আছে, তারা বলে যে আমাকে, আসলে আমার মা খুব চায় যে আমি গান করি। গান করলে মার জন্য গান হয়তো করব। না, আমরাও চাই যে গান আসুক। হ্যাঁ, আপনি লেখেন, আমি একটা গান করি। আমি করব। আচ্ছা, এই পোশাক ভাবনা যে প্রত্যেকটা সময় নিজেকে অন্যভাবে উপস্থাপন করে, পোশাক কি ডিজাইন করার ভাবনা নিজের বেশিরভাগ? আসলে এরকম কিছু না। আমার মনে হয় পোশাকের ব্যাপারটা অল ক্রেডিট গোজ টু মাই ফাদার, বিকজ আমার বাবা হচ্ছে খুব স্টাইলিশ একজন মানুষ। যারা আপনারা আমার বাবাকে চেনেন দেখবেন যে মাই ফাদার ইজ ভেরি হ্যান্ডসাম, আমার বাবা আমাকে যেটা বলতো এটা কিনো,
আমি এটাই কিনতাম, বা আব্বু পছন্দ করে দিত, বিকজ আব্বুর টেস্ট অনেক পছন্দ। আমার মনে হয় ওই টেস্টটা আমি পেয়েছি আসলে, আমার যেটা ভালো লাগে আমি সেটাই পড়ি। তাহলে ভাবনার কি যে অনেকে বলে স্ট্রাগল বা একটা সময় থাকে যে সময়টা অনেকেই যে আর্টিস্টরা যারা ওই পিরিয়ড কি বা ভাবনার নেই, বা ওই সময়টা কি ভাবনা অতিবাহিত করেনি? স্ট্রাগল তো আসলে এক একজনের এক এক রকম। এখন আপনি যদি আমাকে বলেন যে আমার স্ট্রাগল পিরিয়ড কি নাই, আমি বলবো যে এখনো আমি স্ট্রাগল করে যাচ্ছি। আমার স্ট্রাগল আমার কাছে অনেক বিশাল বড়, যেটা আরেকজনের কাছে, আমি যদি আরেকজনকে দিই, এখন ধরেন আমার স্ট্রাগল আমার বাসা ভাড়া দিতে হচ্ছে না, এটা হয়তো আমার স্ট্রাগল না, আমি আমার আম্মু আব্বুর সাথে থাকি। অনেকে ধরেন 30 দিন শুটিং করতে হয় বিকজ তার ফ্যামিলি তাকে চালাতে হচ্ছে, এটা হয়তো আমার জন্য একটা বিগ সাপোর্ট ছিল ছোটবেলা থেকেই, যে আমি আমার মা বাবার সাথে থাকি, বা আমি অন্য শহর থেকে ঢাকায় আসিনি। তো ওই স্ট্রাগল গুলো কিন্তু অনেক বিশাল বড়, ওইটা যদি আপনি বলেন ওইটা হয়তো আমার ছিল না, কিন্তু কাজের স্ট্রাগল কিন্তু আমার ভয়ঙ্কর, কারণ আমি ফার্স্ট ডে থেকেই অনেক চুজি, ঠিক আছে? সেটা আমরাও দেখেছি। এই স্ট্রাগলটা কিন্তু ভিন্ন, কারণ প্রথমে আমি স্টার হতে চাইনি, তো স্টার হওয়ার একটা আলাদা তরিকা আছে, এটা আমরা সবাই জানি। প্রচুর কাজ করতে হবে আপনাকে, সোজা তরিকা, আপনাকে প্রচুর কাজ করতে হবে, আপনি সিলেক্টিভ হতে পারবেন না। সো ওইটা তো আমার ছিল না, তো আমার স্ট্রাগলটা কিন্তু ভয়ঙ্কর, কারণ আমি শুরু থেকেই পিক করছি এমন কাজ, যে কাজগুলো আমার পছন্দ হতে হবে। আমি কখনো এটা চিন্তা করি নাই যে পপুলার কি হবে, বাট আলহামদুলিল্লাহ বাই দ্য গ্রেস অফ অলমাইটি আমার অনেক ডিফারেন্ট কাজে অনেক পপুলার হয়েছে, এবং আমার দর্শকরা আমাকে অলওয়েজ রেলেভেন্ট রাখে। আচ্ছা, একটু এই প্রসঙ্গে আসি যে ঈদ তো গেল, হ্যাঁ ছবি দেখা হয়েছে? হ্যাঁ, একটা দেখেছি, একটা, বাকি সবগুলো দেখা বরবাদ হবে? দেখেছি, বরবাদ দেখেছি। বাকি সবগুলো দেখা হবে? বাকি সবগুলো হ্যাঁ দেখবো। আসলে হয় কি, আমি যখন সিনেমা দেখি তখন হয়তো কেউ ইনভাইট করে, যেরকম কোনাল আপু ইনভাইট করেছিল, বিকজ কোনাল আপুর গান ছিল বরবাদে, সো বরবাদ দেখতে গিয়েছিলাম অনেকে একসাথে। তো সিনেমা আসলে আমি পছন্দ করি কি, একটু বেশি মানুষ হলে দেখতে গেলে মানে মজা হয়, আড্ডাটা জমে বা একটু ফান হয়, তো ওইটা সবাই মিলে প্ল্যান করে দেখবো। কেমন হলো বরবাদটা? সাকিব খান আমার তো খুব সবকিছু ভালো মিলে লেগেছে, খুব ভালো লেগেছে, ফ্যান্টাস্টিক। একটু যদি বলা যায় কোন কোন বিষয়টা ভালো লেগেছে? দেখেন, আমার যেটা সোজা উত্তর সেটা হচ্ছে যে স্মার্ট লেগেছে দেখতে স্ক্রিনে, হ্যাঁ, কারণ আমার কলিগরা বলছি, মানে আমার বন্ধু বান্ধবরা, তারা এরকম অনেকেই প্রথমবার সিনেমা হলে গেছে বরবাদ দেখার জন্য। তো তারা দেখে বলছে, আরে বাংলাদেশি সিনেমা তো অনেক ভালো করছে, বিকজ আমার যারা বন্ধু বান্ধব বা তারা কেউ বাংলা সিনেমা দেখে না। বরবাদ দেখে আমি দেখলাম সবাই বলতেছে ওয়াও বলিউডের মুভির মতো লাগতেছে, অ্যাকশন খুব সুন্দর, আরে শাকিব খানকে তো অনেক সুন্দর লাগতেছে। সো এইটা আমার কাছে প্লাস পয়েন্ট, যে দেখতে অনেক সুন্দর লাগছে। কাজ তো করা হয়েছে, সামনে কোনো কাজ আসবে, একটু বলা যাবে? আমি চেষ্টা করছি যে কোরবানির ঈদে আমার একটা সিনেমা ওয়াও, আসে, এটা মানে একদম আমি জোর করে চেষ্টা করছি। কোনটা? জাপিত? এটা হচ্ছে না, জাপিতটা তো দেখেন ভাষা আন্দোলনের ছবি, সেটা ঈদের ছবি না, যেটা সত্যি কথা। সো রায়হান খানের যে আমি মুভিটা করেছি পায়েল, ইটস এ ফুল ফ্লেজেড কমার্শিয়াল মুভি। এখানে আপনারা আমাকে নাচতে দেখবেন, গান গাইতে দেখবেন, অনেক কিছু করতে দেখবেন, ফাইটিং আছে, সবকিছু আছে, টোটাল কমার্শিয়াল ফিল্ম। সো এইটা আমি চেষ্টা করতেছি যাতে ঈদে আসে। আমি একটা বিশেষণ বলতে ভুলে গেছি, নৃত্যশিল্পী এবং ভাবনার যেটা খুব মনে প্রাণে ভাবে বা চিন্তা, যেটা ভাবনা হতে চাইছিল, ভাবনা হতে চেয়েছিল, হ্যাঁ, এই নৃত্যর বিষয়টা নিয়ে ভাবনার চিন্তাটা কি বা ভাবনাটা কি? এখন তো আসলে আর কোনো চিন্তা নাই, বাট আমার মনে হয় যে আমি প্রচুর কমার্শিয়াল সিনেমা এখন করতে চাই, যেখানে আসলে আমি নাচবো, এটা আমি করতে চাই। কারণ আমার মনে হয় যে আমি যেভাবে নাচতে পারি এভাবে অনেকে পারে না, কারণ আমি তো ট্রেন ডান্সার। সো এবার পায়েল যখন রিলিজ হবে তখন আপনারা আমার একটা নাচ দেখতে পারবেন, যেখানে আমি নাচছি পুরা। এটার হয়তো কিছু ক্লিপ ভাইরাল হয়ে গেছে অলরেডি শুটিং এর সময়, আমি আপনাকে দেখাবো, শুটিং এর পর দেখাবো। তো ওইখানে আসলে আমাকে মানুষ নাচতে দেখবে, কারণ হয় কি, মানুষ আমাকে সবসময় অনেক সিরিয়াস কাজে দেখছে, তো আমি যে আসলে ফাটাফাটি নাচতে পারি সেটা তো মানুষ জানে না, ওইটা দেখবে না। আমরা অপেক্ষা করব এবং অপেক্ষা আসলে মধুর হবে, সুন্দর হবে, দেখতে পাবো। তার আগে আমাদের একটা পর্ব রয়েছে, অন্ধ তীরন্দাজ। আচ্ছা, মানে এইটার ব্যাপারে চোখ বেঁধে দেবো হালকা করে, হ্যাঁ, কিন্তু সামনে ঝুড়ির মধ্যে বলেন কি আমার তো আই মেকআপ নষ্ট হয়ে যাবে, হালকা করে কিছু। আচ্ছা, আমি দেখবো না, আমি এমনিতে, আমি ইউ ক্যান ট্রাস্ট মি। না, সেটা আমরা করতে পারবো, ট্রাস্ট করতে পারবো, হ্যাঁ, ইউ ক্যান ট্রাস্ট মি।
ঠিক আছে, তাহলে কি আমরা চোখটা বন্ধ করি? হ্যাঁ, আমি চোখ বন্ধ। আচ্ছা, তাহলে আমরা ঝুড়ির মধ্যে যা যা থাকবে অনুভব করে বলতে হবে এবং এটা পাশে রাখতে হবে, বেশি সময় নেওয়া যাবে না। আচ্ছা, ওকে, ডান। আমরা ভাবনাকে খুবই বিশ্বাস করি এবং ছোটকাল থেকে ভাবনা অনেক বেশি মানে কি বলবো বিশ্বাসযোগ্য একজন। ধরে কিছু ফিল করতে হবে। হ্যাঁ, আমি সে হাতে দিচ্ছি, আমি ঝুড়িটা হাতে দিচ্ছি, এটা ঝুড়িটা, হ্যাঁ একটু ধরে বাম পাশে রাখতে হবে, ধরে বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওকে, বুঝতে পারছি। হ্যাঁ, ঝুড়ির ভিতরে আছে জিনিস। ওকে, নিব। হ্যাঁ হ্যাঁ, নিয়ে বলতে হবে একটা। দেখি কত পায় ভাবনা। পুরস্কার আছে কিন্তু এর জন্য। মানে কি, আমাকে কি পুলিশে ধরায় দিতে চান? পেরেছি তো, রাইট? হ্যাঁ হ্যাঁ, কি নাম কি বলতে হবে না? বলতে হবে। ওকে, মানে এগুলো কি অরিজিনাল কিছু নাকি ফেক? অরিজিনাল আছে, ফেকও আছে কিছু। এটা কি? এটা কোনো ফল টল হবে? নাম কি? লেবু, পেয়ারা। একটা বলতে হবে। এটা বেসিক্যালি ফেক, এটা অরিজিনাল না কিছু। এটা কি? এটা পেয়ারা। এটা যদি কনফার্ম হয় তাহলে রেখে দিতে হবে। পেয়ারা, আমি জানি না ভুল নাকি, বলেন না। এটা পরে বলবো আমি, এটা পরে বলবো। এটা কি? দেখি এটা পারি। লেজ, সিংহ। যদি কনফার্ম হয় রেখে দিতে পারে, আমি এখন বলবো না, এটা পরে। আচ্ছা, মানে লায়ন হতে পারে। তারপরে কি ব্যাপার, এত মানে অ্যানিমাল। হ্যাঁ, এটা নাম কি? হাতি তো না। তাহলে কি হবে? সাথী হবে। নাম কি? গন্ডার নাকি? গন্ডার। তারপরে সব ফেক জিনিসপত্র। এটা কি? এটা টমেটো। এটা কি ফেক? হ্যাঁ। এটা কি আসলে? এটা ধরলে শৈশবের কথা মনে পড়ে যায়। সিরিয়াসলি? হ্যাঁ, এটা তো আমার মানে টমেটো অথবা পেঁয়াজ, মানে এরকম কিছু নাকি? ও গড, বেশি সময় নেওয়া যাবে না। নাম কি এটা? ওই যে সবেদা। সবেদা। তারপরে একটা ফল আছে না? হ্যাঁ। আল্লাহ, আপনি আমাকে কিসের মধ্যে ফেললেন? বেশি নেই, আর কয়েকটা। এটা কি? আতা। এটা কাতার মতো দেখতে। এই ফল কি খাওয়া হয় না নাকি? ফল টল কম খাও বাসায়? মানে ফল তো মানে কেটে নিয়ে আসে, ফল। এটা কি বিটরুট? বাজারে যাওয়া হয় না। আচ্ছা, মানে তাহলে তো একটু কষ্টই হবে। পেয়ারা এটা। আচ্ছা, মানে এটা পেয়ারা। আচ্ছা, এই অপশনটা আছে, গন্ধ শোকা যাবে, কোনো সমস্যা নেই। এটার গন্ধ শুকবে নাকি? এটা কি বল হবে? এটা তো কিছুই মনে হচ্ছে না, জাস্ট আ বল। তোমার ঘ্রাণ শক্তি অনেক বেশি প্রখর। বলই ছিল এটা। এটা জিরাফ। এটা লম্বা। এই জিরাফ দেখে সবাই পারে, বিকজ ওই যে হ্যাঁ, ওটার জন্য। হ্যাঁ। ও গড, লটস অফ অ্যানিমালস। এটা কি? এটা হরিণ। হরিণ এরকম শিং বড় তো, হরিণই হবে। গরু তো আর পাওয়া যায় না। আরো দেখে দেখে বলো। আমি দেখতেছি না। আচ্ছা, আমরা বিশ্বাস করি। তারপরে কি? এটা আলু। আলু এরকম ঘ্রাণ? কোনো ঘ্রাণই না। ঘ্রাণ নাই? এই কি নিয়ে আসছে? এটার ঘ্রাণ নেই? লেবু, জলপাই। একটা বলতে হবে। জলপাই। জলপাই এত বড়? আমি শিওর না, মানে বললাম আর কি। আচ্ছা, সব ভুল হবে আমার। ও মাই গড, এত অ্যানিমাল কেন? না, পাস করেছো মানে 33 পেয়েছো আশা করি। আচ্ছা, আমি লায়ন বলছি, আর কি কি বলিনি? জিরাফ বলছো। হ্যাঁ, জিরাফ। এটা জিরাফ। এটা জিরাফ। এটা জিরাফ। এটা গলা লম্বা। কলম। কলম, পেন্সিল। ওকে, শেষ। কিছু নাই। শেষ। এবার চোখ খোলো, দেখো তো কোনটা কোনটা পারছো। রেখে দাও বলে বলে দেখি। পেন্সিল পারছো? হ্যাঁ, পেন্সিল পারছো। তারপরে এটা কি ছিল তখন? হ্যাঁ, এটা কি? এটা কি? লায়ন বলছি আমি, জিরাফও বলছি। লায়ন পারছিলাম না? জিরাফ বলছো। এটা কিন্তু জিরাফ না, এটা জেব্রা। ও জেব্রা। হ্যাঁ, এটা পারো না। ও সরি। এটা গাব হবে। এটা কি? গাব। এটা তো আমি খাই নাই লাইফে। এটা লাইফে তাহলে তো মজাটাই পাওনি। এটাকে কি বলছো? এটাকে বাঘ বলছো। এত বাঘ কেন? এটা কি? এটা পারোনি। এটা সুপারি। এটা জিনিসটা কি? এটা সুপারি। এটা তুমি বলছো কি যেন বললা? সুপারি। হ্যাঁ, পান খায়। তুমি তো পান খাও না এখনো, বয়স। পেয়ারা বলছি। হ্যাঁ, পেয়ারা ঠিক আছে। ওকে। হ্যান্ডকাপ ঠিক আছে। হ্যান্ডকাপ ঠিক আছে। ওকে। জিরাফ তো ঠিক আছে। জিরাফ, এটা জিরাফ ঠিক আছে। জিরাফ আমি শিওর ছিলাম। এই যে গন্ডার। এটা গন্ডার। হাতি পারোনি।
হাতি, এইটা কি ধরনের হাতি? এটা তো হয়ই নাই হাতি। এটা ভুল করছে মনে, বানাইছে ভুল করে না? হ্যাঁ, এটা কি ছিল? লেবু। এটা পারি নাই না? লেবু পারছো? লেবু পারছি। লেবু ওকে। পারছো। না, আমি যাক, অনেকগুলো পারছি। ওকে, অনেকগুলো পারছি। আমরা জাস্ট আমরা পাস, গিফট কি? পাস করেছে, গিফটটা শেষ চমক, শেষ চমক দিয়ে দেব। ওকে ওকে, অধৈর্য হয়েও না। ওকে ওকে আচ্ছা। ওকে। না, আমরা দেখলাম যে মোটামুটি অনেকগুলো পারা হয়েছে, মানে আরেকটু যদি সময় দেওয়া হতো আজকে সারাদিন, তাহলে মনে হয় সবই পারা যাবে। আরেকটা দিন হবে, আরেকটা দিন হবে বাসায়। এবং এই হিসেবে আমি যেহেতু বলছি যে পুরস্কার দেবো, দিব আমি, সমস্যা নেই। আমি একটু জানতে চাই যে এই যে ভাবনার এখনকার যে ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রি নিয়ে ভাবনা কি খুশি? আই এম ভেরি হ্যাপি উইথ মাই লাইফ অ্যাকচুয়ালি। এভরিডে আমি ঘুম থেকে উঠি এবং আমি থ্যাংক ইউ বলি আল্লাহকে, বিকজ আমার থ্যাংক ইউ বলার অনেক কিছু আছে। ওকে, এবং আমি ঘুম থেকে ওঠার পর হয়তো লিখি, প্রায় সময় লিখতে পারি না, আমি থ্যাংক ইউ লিখি সবসময় আল্লাহকে, যে থ্যাংক ইউ আমি বেঁচে আছি, থ্যাংক ইউ আমার আম্মু আব্বু আছে, আমার বোন আছে, এবং এত কিছু থ্যাংক ইউ লিস্টে আছে। সো আই ডোন্ট হ্যাভ এনি কমপ্লেইন। নিজেকে কি তারকা মনে হয় না? তারকা এই যে এরকম টাইমে মনে হয় যখন আপনারা ইন্টারভিউ নেন, তখন অনেক ক্যামেরা থাকে, যখন মানুষ এসে ছবি তুলতে চায়, তখন মনে হয়। আর বাকি সময়? বাকি সময় তো জাস্ট সাধারণ। আমি এমন একটা বাসায় থাকি বুঝছেন, যেখানে আমার মা সবচেয়ে বড় তারকা। আচ্ছা, এই যে খ্যাতির একটা যে বিড়ম্বনা থাকে, কখনো কি এটা কি মনে হয়েছে যে ভাবনা একটা সময় যখন বাইরে গেল, অন্য জায়গায় গেল, এই যে একটা বিড়ম্বনা মনে হয়, নাকি এটা মনে হয় আশীর্বাদ মনে হয়? কোনটা? মানুষ যখন আসে? হ্যাঁ। না না, আই লাভ ইট। আমি চাই মানুষ আমাকে দেখে চিনে ফেলুক, আমি চাই মানুষ আমার ছবি তুলুক, আমি এটা পছন্দ করি। আই লাভ ইট। আমার খুব ভালো লাগে মানুষ যখন বলে এই ভাবনা ভাবনা ভাবনা, তখন আমি বুঝতে পারি যে আমাকে নিয়ে কথা হইতেছে, আমি আরো বেশি একটু মুডে চলে যাই, হাসি, হাই দেই। ভাবনার অনুভূতিটা জানতে চাই যে সামাজিক মাধ্যমে ভাবনার চিন্তাটা কি? আমার হচ্ছে যে আমাকে তো থাকতে হবে সোশ্যাল প্ল্যাটফর্ম গুলোতে, কারণ যেহেতু এটা আমার প্রফেশন, এবং আমাদের প্রফেশনের এখন অনেক একটা ইম্পর্টেন্ট পার্ট হয়ে গেছে এগুলা, রাইট? যে আপনাকে অনলাইনে থাকতে হবে এবং আপনাকে রেলেভেন্ট থাকতে হবে সোশ্যাল প্ল্যাটফর্ম গুলোতে। সো এটা যদি না থাকতো তখন হয়তো আমি থাকতাম না, বিকজ অনেক টাইম কনজিউমিং এবং অনেক সময় নষ্ট হয়, সেটা থাকতাম না। আর যেহেতু আমার কোনো, ধরেন আমাদের তো আসলে 5 জন টিম নাই, ম্যানেজার নাই, যে আমি আপনার সাথে কথা বলতেছি, একটা ছোট রিল আমার অ্যাসিস্ট্যান্ট করে আপলোড করে দিবে, এটা যেহেতু এখনো নাই আমার, সো আমাকেই আমার বিষয়গুলো হ্যান্ডেল করতে হয়। সো দ্যাটস ওয়াই করতে হয়। বাট আমি যে খুব এনজয় করি তা না, বাট আমি কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্ম গুলোতে আছি এবং রেগুলারলি আমি সবকিছু করার চেষ্টা করি। এবং আমরা একটু, আমাদের একটা সেগমেন্ট আছে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তারকারা কতটা অ্যাক্টিভ, এবং আমি দেখতে পাচ্ছি ভাবনার অনুসারী অনেক, হ্যাঁ অনুসারী অনেক, ভাবনা নিয়মিত পোস্টও করে, হ্যাঁ, এবং ভিডিও পোস্ট করে বিভিন্ন সুন্দর মুহূর্ত, যেমন এই মুহূর্তে সে একটা বৃষ্টির বৃষ্টির অনেকগুলো ছবি, লাল পোশাকে, বৃষ্টি, বাইরের প্রকৃতির সাথে একদম। আপনার শুটিং এ আসার রেডি হওয়ার আগে বৃষ্টিতে ভিজেছি, তারপর ভিডিও আপলোড করেছি, তারপর রেডি। এবং সুন্দর শব্দ। আচ্ছা, জানতে চাচ্ছিলাম তোমার শহরে কি আজ অঝোর বর্ষা? এটা কি ভাবনার মন থেকে আসে কথাগুলো? তো কার মন থেকে আসবে? না, অনেকে তো পিয়ার রেখে দেয়, না অনেকে ম্যানেজার রেখে দেয়, আমার তো এগুলো নাই। আচ্ছা, আমি তো এখনো শাকিব খানের মতো এত বড় নায়ক হইতে পারি না। শাকিব খানের মতো বড় নায়ক দরকার নাই, ভাবনা হয়ে থাকলেই ভালো। এবং এখানে শারমিন আক্তার সারা লিখেছে, আমার বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ না, কিন্তু ওয়েদারটা খুব সুন্দর আপু। এবং তুমি মানে কমেন্টসও করেছো যে মিস ইউ আপু। আরেকটা আমি এসে যাই, আর সুন্দর মুহূর্ত এখানে ভাবনার আছে, এবং এখানে মনে ভাবনা একটা ভিডিও দিয়েছে, বৃষ্টিতে ভেজার একটা ভিডিও দিয়েছে। স্নিগ্ধতার আবেদনে ভাবনার 2 বৈশাখী লুক, ভাবনার 2 বৈশাখী লুকটা নিয়ে অনেকে নিউজ করেছে যে হাল ফ্যাশনে। এবং এই ছবিগুলো ভাবনার এক একটা ছবি এক এক রকম। কখনো ভাবনাকে মনে হয় তোমরা আন্দ্রে হাব্বান, আবার কখনো মনে হয় অন্য কোনো লুক, আবার ভাবনার নিজের লুক, মানে এত রূপ আসলে কিভাবে হয়? হ্যাঁ, আমাকে এটা অনেকেই বলে, এবং অনেক যারা আমার পছন্দের ডিরেক্টর রাইটাররা আছে, তারা, আমি যাদের সাথে কাজ করেছি, তারা বলেছে যে আমাকে আসলে বিভিন্ন চরিত্রে বিভিন্ন রকম লাগে। এটা কিন্তু আমাদের চম্পা ম্যাডামকে লাগতেন, আচ্ছা, ওনাকে কিন্তু অনেক ডিফারেন্ট লাগতেন, এবং এক এক জায়গায় এক এক রকম লাগাটা, এটা একটা আমি প্লাস পয়েন্ট মনে করি অভিনেতা হিসেবে। এবং আমার মনে হয় যে আপনি আমাকে যখন যে স্ক্রিপ্ট দিবেন, আমি ওটা মানে হতে আমার মজা লাগে,
আসলে অ্যাক্টিং তো প্লে, হুম। আমার ওটা মজা লাগে। এবং এই যে ভাবনার প্রত্যেকটা ছবিতে শুধু লাইক লাভ রিয়াক্ট, হ্যাঁ, কোনো হেটার্স নাই, মানে ভাবনার হেটার্স খুব কম। এটা সত্যি, আমার আসলে। পেজেও সবাই খালি লাভ, তারপর এখন স্টার দেয় না, হ্যাঁ, হ্যাঁ। পেজে এখন সবাই স্টার হ্যাঁ, দেয়, এক একজন 20টা স্টার পাঠায়, তো অনেক টাকা। 30টা স্টার পাঠায়। হ্যাঁ, অনেক টাকা, স্টার অনেক মানে টাকা। অনেক স্টার পাঠায়, তো আমাকে আসলে মানুষজন ভালোবাসে। কিছু দিয়ে দেওয়া যায় না স্টার এখান থেকে? আলহামদুলিল্লাহ। আমি তো এই যে এটাই তো মনিটাইজেশনই তো আমার অন ছিল না, আমার কত টাকা মানে হয়ে যেত এতদিনে, এখন আমাকে কিছু দিয়ে দাও বলবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা ভিডিওতে বলছো যে নববর্ষ মানে আমার কাছে নতুন শাড়ি। হ্যাঁ, শাড়ি খুব পছন্দ? খুব পছন্দ। কি মানে কি টাইপের শাড়ি পছন্দ? সব ধরনের শাড়ি পছন্দ আমার, বাট আমার যদি আপনি বলেন যে আরাম লাগে, আমার একদম সুতি শাড়ি। আচ্ছা সুতি শাড়ি আমার খুব ভালো লাগে। আচ্ছা, তার মানে শাড়িতে খুবই কমফোর্টেবল ভাবনা। আমি সবকিছুতে কমফোর্টেবল, ওয়েস্টার্ন শাড়ি, এনিথিং, বিকজ দিস ইজ মাই প্রফেশন। আমি নায়িকা, আমাকে সব কাপড় পরতে আচ্ছা, হবে। তাহলে আমরা এখন ধাঁধাতে যাই। ওরে বাবা দেখি আইকো ভাবনা এত প্রতিভাময়ী একজন মানুষ, তার কাছে এইগুলো কিছুই না। দেখি পারি কিনা, আমার মনে হয় পারবে। ফার্স্ট ধাঁধা। ওকে। লাল টুকটুকে ছোট মামা, গায়ে পড়ে অনেক জামা। লাল টুকটুকে ছোট মামা, মামা, হ্যাঁ, গায়ে পড়ে অনেক জামা, এটা কি? এটা কি? খুব সহজ, একটু ভাবলে হবে। লাল টুকটুকে ছোট মামা, গায়ে পড়ে অনেক জামা। আমি জানি না, মানে এগুলো আমি বুঝতেছি না। মামা দাদা। লাল টুকটুকে, হ্যাঁ, কিন্তু গায়ে অনেক জামা পড়ে। গায়ে অনেক জামা পরে, আই ডোন্ট নো। পেঁয়াজ। কি? পেঁয়াজ, পেঁয়াজের একটার পর একটা পরত থাকে না, স্তর থাকে না, এবং এটা লাল টুকটুক লাগে পেঁয়াজটা, লাল। ও গড, হ্যাঁ, একটার পর একটা স্তর আমি থাকে। এটাতে ফেল করব। না না, আরেকটা আমি মনে হয় পারবে, আমি মনে হয় আমি হাল ছেড়ে দিচ্ছি না, হাল ছেড়ে দিচ্ছি আচ্ছা, না। ওকে, ট্রাই করি। তারপর এটা মাথা তিন মুখ এক, ক্ষুধা মোটে পায় না, খেতে দিলে খেতে থাকে, পেট কিন্তু ভরে না। মাথা তিনটা, তিনটা মাথা, হ্যাঁ, ক্ষুধা মোটে পায় না, খেতে দিলে খেতেই থাকে, পেট কিন্তু ভরে না। তিনটা মাথা আবার কিছু আছে নাকি? কি বলে দেবো আমি? হ্যাঁ, কি বলেন? যতই দেবে ততই খেতেই থাকবে। হ্যাঁ, তিনটা মাথা, হ্যাঁ, তিনটা মাথা। তিনটা মাথা, তিনটা মাথা গ্রামে 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 পাওয়া যায়, এটা দেখতে পাওয়া যায় গ্রামে। মানে কি জিনিসটা কি? মাটির চুলা, মাটির চুলার তিনটা মাথা, তিনটা মাথা। আই উইল কিল ইউ। ক্ষুধা মোটে পায় না, মানে যতবার পাট গড, খড়ি বা যাই দেওয়া হয়। মানে এটা কি, এটা কি হচ্ছে? এটা ধাঁধা, এটা কি ধাঁধা? গ্রামে ধাঁধা। ও গড, আচ্ছা, আমি ফেল করব না, আরেকটা আর কয়টা আছে? না না, পাশ করার এখনো আছে মোটামুটি, আমরা হাল ছেড়ে দিচ্ছি না। 10 মাথা 1 হাত, চলমান তাবু, রোদে জলে তাবু মেলে, হেঁটে যান বাবু। আবার বলেন। 10টা মাথা, 10টা মাথা 1 হাত, একটা হাত, হ্যাঁ, চলমান তাবু, চলমান তাবু, তাবুটা চলতেছে, হ্যাঁ, তাবু, তাবু, হ্যাঁ, Okay, 10 ten. মাথা, হ্যাঁ, 10 মাথা একটা হাত, হ্যাঁ, রোদে জলে তাবু মেলে, হেঁটে যান বাবু। রোদে জলে তাবু মেলে, হেঁটে যান বাবু। কেউ পারে না আপনার সেটের। কে সেটে পারবে না? তো আমি পারবো কেন? কি আপনি তো পারবেন, আপনার হ্যাঁ, লেখা হ্যাঁ, আছে, হ্যাঁ। আমি পারবো না, আমি যাই। ছাতা। এগুলো একটু মজাই হচ্ছে না এগুলো। আচ্ছা, কেন? পরে তারপর আচ্ছা, না, আরো দুইটা আছে, পাস করার এখনো না, মার্কস আমি আছে। ফেল করব, একটা আমি পারতেছি না। মাটির বুকে জন্ম তার, পরে সাদা শাড়ি, তরকারি স্বাদ বাড়ানো তার বাহাদুরি। মাটির বুকে জন্ম, পরে সাদা শাড়ি, হ্যাঁ, তরকারির স্বাদ বাড়ানো তার বাহাদুরি, এটা তো পারা উচিত। তরকারির স্বাদ বাড়ানো, হ্যাঁ, তার বাহাদুরি। সাদা শাড়ি, ও মানে কি? সাদা শাড়ি, মাটির বুকে জন্ম। সাদা শাড়ি মানে হ্যাঁ। আপনি উত্তর কি সাদা শাড়ি? না না, আচ্ছা, আমি বলছি মাটির বুকে জন্ম, পরে সাদা শাড়ি, তরকারির স্বাদ বাড়ানো তার বাহাদুরি। নামটা? পেঁয়াজ না, পেঁয়াজ কি? মানে তরকারির কিছু একটা, হ্যাঁ হ্যাঁ রাইট? হ্যাঁ, কি? পেঁয়াজ কি? আলু, না, সাদা, দেখতে সাদা। দেখতে সাদা, তরকারিতে দেয়। হ্যাঁ, স্বাদ বাড়ে। মানে আপনি এমন একজন মানুষকে জিজ্ঞেস করছেন যে রান্না বান্না করে না জীবনে, সাদা জিনিস। হ্যাঁ। এই সাদা কি দেয় রে সীমা? রসুন আপু। রসুন। এটা তো বলা যাবে না, এটা তো বলা যাবে না, এটা না, এটা বলা যাবে না, এটা তো বলা যাবে না, এটা এটা আমি কোন সীমা এদিকে আয় তাড়াতাড়ি। এটা কিন্তু চিটিং হয়ে গেল, চিটিং হয়ে গেল, বলা যাবে না। আচ্ছা গুড গুড আচ্ছা গুড। আচ্ছা, এটা নিয়ে পরে কথা বলবো। কোন জিনিস টানলে কমে? হ্যাঁ, কোন জিনিস টানলে কমে? কিভাবে টানবো? কোন জিনিস টানলে কমে, বাড়ে না, কমে? মানে হাত দিয়ে? হাত দিয়ে না, যেভাবেই হোক। তো কিভাবে সেটা বলেন। আমি আসি চিটিং করবো আবার?
টানলে কমবে? হ্যাঁ। জিনিসটা বলেন যে এটা টানলে। জিনিসটা কেন বলবো, আমি তো উত্তর তাহলে বলে দেবো তাহলে। টানলে কমে যায়? হ্যাঁ। চুইংগাম। চুইংগাম কি টানলে কমে যায়? সিগারেট? গড, আমি তো সিগারেট খাই না, আমি জানবো না। ও গড, খুবই একটা আচ্ছা আচ্ছা বুঝছি যে খেলা এটা। তারপরে একটা পেরেছে, তারপরে বাইরে থেকে নিয়ে সাহায্য নিয়ে। কেন, আমরা এক টিম, সীমা আর আমি এক টিম। ঠিক আছে, মানে দুইজনে মিলে, আচ্ছা আমি ধরলাম দুইজনে মিলে এক দেহ, দুই দেহ এক প্রাণ, এই তো? আচ্ছা, তোমাকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর একটা প্রশ্ন করেছিল, প্রশ্নটা কি? সখী ভাবনা কাহাকে বলে? দেখছো, মানে সখী আসলেই কিন্তু ভাবনা কাহাকে বলে? হ্যাঁ হ্যাঁ, ভাবনা কাহারে বলে? আমাকে। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে। এবং আমি আমাকে ভাবনা বলার অধিকার একমাত্র রবীন্দ্রনাথকেই দিয়েছি। আচ্ছা। আর সবাই আমাকে ভাবনা বলবে, আর রবীন্দ্রনাথ আমাকে বলবে ভাবনা। তা রবীন্দ্রনাথ তাহলে সব সময়ের মনে হয়? হ্যাঁ, সে আমাকে ভাবনা বলে। সবসময় ভাবনা বলে? ভাবনাই তো ভাবনাই থাকে। আমাকে বলে ভাবনা। আচ্ছা আচ্ছা। রবীন্দ্রনাথ কেমন লাগে তোমার কাছে? রবীন্দ্রনাথকে কেমন লাগবে? রবীন্দ্রনাথকে মানে তার রচনা, তার লেখা কেমন লাগবে? রবীন্দ্রনাথকে আসলে তার চেহারা সবকিছু মিলে কেমন? রবীন্দ্রনাথকে আমি এঁকেছি, রবীন্দ্রনাথকে আমি পড়েছি, এবং রবীন্দ্রনাথকে আমার মনে হয় যে রবীন্দ্রনাথ এত লিখে গেছেন, ছবি এঁকেছেন, আমার সাথে মিল আছে। দেখেন, লিখছে, ছবিও আঁকছে, অনেক কিছু। তুমি একটা রবীন্দ্রনাথ? না না না, একদম প্রশ্নই ওঠে না। বাট আমার মনে হয় যে রবীন্দ্রনাথ এমন একজন শিল্পী যে তার লেখাগুলো আপনি যদি কপি করতেও বসেন, আপনি মারা যাওয়ার আগ পর্যন্ত দেখেও লিখতে পারবেন না। সে এত লেখা লিখে গেছে আর কি। এটা আমার কাছে অবাক লাগে যে এটা কি করে সম্ভব হলো। এখন রবীন্দ্রনাথ তো লাইফে প্রেম নিয়ে অনেক চিন্তা করছে। রবীন্দ্রনাথের কাছে মনে হয় যে প্রেমিক হিসেবে রবীন্দ্রনাথের যে ভাবনার সাথে তোমার একমত পোষণ করা কখনো কখনো? রবীন্দ্রনাথের সময়ের প্রেম আর এখনকার সময়ের প্রেমের মধ্যে আমার মনে হয় অনেক পার্থক্য নাই। আচ্ছা, আমি জানতাম আপনি কি শুনতে চাচ্ছিলেন। আমি যেটা বলতে চাচ্ছি, সুন্দর করে উত্তরটা দেই। উত্তরটা হচ্ছে এরকম যে অনুভূতিগুলা সবসময় এক, ঠিক আছে? সেটা রবীন্দ্রনাথের সময়েও যে অনুভূতি, এখনকার সময়েও প্রেমের অনুভূতিটা আমার মনে হয় একই রকম থাকে। ভাবনার কাছে সম্পর্কটার সংজ্ঞাটা কি, মানে দর্শনটা কি প্রেমের? হ্যাঁ, সম্পর্ক যে কোনো সম্পর্ক হতে পারে, সেটা যে কোনো সম্পর্কের মধ্যে আমার কাছে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে সম্পর্ককে আসলে সময় দিতে হয় এবং সম্পর্ককে আসলে লালন করতে হয়। আমি আমার ফ্রেন্ডদেরকে পাত্তা দিলাম না, আমি সারাক্ষণ আমি কাজ করতেছি, বাট আমি আমার বন্ধুদেরকে পাত্তাই দিলাম না, সেটা হবে না। এই যে আমি এখন এটা শেষ করে কিন্তু আমার বন্ধুদের সাথে দেখা করতে যাব, তো আমার হয়তো টায়ার্ড লাগতে পারে, বাট তারপর আপনার বন্ধুদেরকে সময় দিতে হবে আপনার, তা না হলে তো আপনার বন্ধুত্ব থাকবে না। ভাবনা কেমন কি হিসেবে? নিজেকে নিয়ে বিশ্লেষণ যদি করা হয়? আমি তো ভালোই, আমার তো ভালোই লাগে নিজেকে। আর আমার মনে হয় আমি বেস্ট, আর আমি সুপার। আচ্ছা, আমার কথা আপনি আমার আম্মু আব্বুকে জিজ্ঞেস করেন যে আমি কেমন, আমার বাবা তো বলবে যে সবকিছুতে বেস্ট। যেরকম আমি রান্না বান্না পারি না, বাট আমি যদি কিছু রান্না করি সেটা অনেক মজা হয়। সীমাকে জিজ্ঞেস করেন। না, আমরা তো খাইনি, আমরা খেলে বুঝতে পারবো। বিকজ খাবেন কিভাবে, আমি তো রান্নাই করি না। যদি করি ভেরি রেয়ার। হ্যাঁ, আমার মনে হয় করা হবে নাকি। আচ্ছা, দেখছেন? সো আমি আমার বাবার জন্যই শুধু রান্না করি, আমি আর কারোর জন্য, আমার মনে হয় যে আমি আব্বুকে খাওয়াই। তাহলে আমাদের কোনো চান্স নেই? না, আপনাদেরকে খাওয়াবো। ঠিক আছে, আমি একটা সেমাই রান্না করা শিখছি এবার ঈদে। আচ্ছা, সেমাইয়ের বিস্কিট, হ্যাঁ, সেমাই দিয়ে বিস্কিটের মতো। ওকে, একটা ডেজার্ট আর কি। আমরা একটু আরেকটা এসে যাই। আমি জানি ও গড প্লিজ, আমি জানি আমরা সেমাই খাবো, তার আগে আমরা একটু লটারি পারফরম্যান্সে যাই। আমি জানি ভাবনার তার নিজের পেশার বাইরে অনেক বিষয় জানে, যেগুলো এর মধ্যে আছে। এই বিষয়গুলো যে কোনো একটা পিক করে তাকে ওই লটারি পারফরম্যান্সটা করতে হবে। বিসমিল্লাহ, কি পারফরম্যান্স করতে হবে? হ্যাঁ, আমার মনে হয় ভাবনা পারবে। আল্লাহ, আপনি তো জোকস কি জোকস? তিনটে চান্স আছে। আর কোনো জোকস কি বলবো? আরেকটা জোকস ফারুক আহমেদ ভালো বলতে পারে। ফারুক আহমেদ ডাক্তার এজাজকে নিয়ে আসেন একটা শোতে। নিয়ে আসবো, দুইজনকে একসাথে নিয়ে আসবো, তিনজনকে নিয়ে আসবো। গান সিরিয়াসলি? হ্যাঁ, আমরা চাই তো। কোনালাপুকে এটা করতে হবে, এটা করতে হবে। কোনালাপুকে ফোন করে এটা করতে হবে, কারণ সামনে তো অ্যালবাম বের হবে বা গান বের হবে। নিজের গান, নিজের একটা গান। আমার কোনো গান নাই। নিজের একটা গান
কি নিজের একটা গান, আমার সিনেমার ভয়ঙ্কর সুন্দর। নিজের নিজের কোনো গান আছে? আমায় জিতিয়ে তুমি হারলে, অতঃপর এ মায়া ভীষণ ভয়ঙ্কর, এ মায়া ভয়ঙ্কর সুন্দর। আচ্ছা না না, আরেকটা বলি, আরেকটা বলি। হ্যাঁ আরেকটা। আমার সিনেমার একটা গান বলি। হ্যাঁ এটা হচ্ছে সুমি আপার গান। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ। এই শহরের কাকটাও জেনে গেছে আমার মনটা তোমার মনে পড়ে আছে, জানি বসন্ত এসে গেছে, জারুলের আছে আছে মেঘ রোদ্দুর আসমানি তোমার মনের মাঝখানে। ওকে, সুন্দর সুন্দর। কিন্তু আমরা এই এই গান না, আমরা নিজের গান পাবো আশা করি। তুমি বলেছো যে সামনে আসবে, আমরা সেটা অপেক্ষায় থাকবো। ভাবনা দিয়ে একটা গান আছে না, হ্যাঁ, শাবনূর ম্যাডামের, তুমি মোর জীবনের ভাবনা। সুন্দর গান, সুন্দর গান। এটাই আমার সিনেমা করা উচিত, তাই না? আমার আমার নামই হবে তুমি মোর জীবনের ভাবনা। ভাবনা, বাস। খুব সুন্দর। Best. প্রত্যেকটা মানে শহরে শহরে প্রেমিক জমা হয়ে যাবে। ও গড, ভাবনাকে প্রপোজ করো। আচ্ছা, আমরা এইটা গেল। আমরা জাস্ট কয়েকটা প্রশ্ন করব যেটা র্যাপিড ফায়ার বলে। গুলি করব, ঠেকাতে হবে। আচ্ছা, ঠিক আছে। কোন ধরনের পোশাক বেশি পছন্দ, ওয়েস্টার্ন আর ট্রেডিশনাল? মানে রিয়েল লাইফে নাকি অলওয়েজ? অলওয়েজ। একদম নরমাল, মানে বাসায় পরার কাপড়। ওয়েস্টার্ন আর ট্রেডিশনাল? ট্রেডিশনাল। ইওর ফেভারিট মুভি জনরা? রোমান্টিক। ফাস্ট ফুড আর ট্রেডিশনাল ফুড? ট্রেডিশনাল ফুড। জিম আর ইয়োগা? ইয়োগা। কোন স্বপ্ন এখনো পূরণ হয়নি? অনেক। একটা অদ্ভুত ইচ্ছা? অদ্ভুত ইচ্ছা? হ্যাঁ, অদ্ভুত অনেক ইচ্ছা আছে। আমি সমুদ্রের নিচে চলে যেতে চাই। আচ্ছা, আপনার হাতে রান্না করা কোন খাবারটি বাবার খুব পছন্দ? আমি একটা নুডলস রান্না করতে পারি, সেটা হচ্ছে হোয়াইট সস দিয়ে নুডলস। সবাই হোয়াইট সস পাস্তা করে, আমি হোয়াইট সস দিয়ে নুডলস করেছিলাম, সেটা আমার বাবার পছন্দ। গরুর মাংস আমার বাবার ফেভারিট, এবং গরুর মাংস আমি করেছি, সেটাও আমার বাবা খুব পছন্দ করেছে। সেমাই আমি করেছি এবার ঈদে, সেটাও আমার বাবা খুব পছন্দ করেছে। এই তিনটেই। আপনার চোখে সুপার হিরো কে? সুপার হিরো আমার আব্বু। অদৃশ্য শক্তি থাকলে কোথায় যেতে চান? অনেক জায়গায়। সঞ্জয় বানসালির সেটে আমাকে ডিরেকশন দিচ্ছে, আমি নাচতেছি। ওয়াও, আচ্ছা। সবচেয়ে বড় অ্যাডিকশন কিসে? অ্যাডিকশন আমার মনে হয় অভিনয়। 3 শব্দে নিজেকে বলুন। সুপারস্টার। ওকে। ইনোসেন্ট। ইয়া। বিউটিফুল। পছন্দের ফুল? পছন্দের ফুল ব্ল্যাক রোজ। পছন্দের রং? পছন্দের রং হলুদ। আপনি কি সবকে বিশ্বাস করেন না? রিলেশনশিপে? হ্যাঁ, অফ কোর্স আই ডু। পোষা প্রাণী কোনটি? কুকুর। এখন কার সাথে প্রেম চলছে? কারোর সাথে না। এখানে আসছেন কেন? আপনি ডাকছেন তাই। চা, কফি না মদ? কি? চা, কফি না মদ? মদ, আই হেট ইট। আমি যেকোনো একটা, সবাই জানে। যেকোনো একটা। আমার মনে হয় কফি এভরিডে। কফি ছাড়া আমি প্রসেস করতে পারি না। ঘুম থেকে উঠে কফি। বাট চা আমার খুবই পছন্দ, কিন্তু মজার হইতে হবে, অনেক জাল দিতে হবে, অনেক ঘন হইতে হবে। সত্যিকারে আন্দ্রে হাববান হলে কি করতেন? হ্যাঁ, কি করতেন? কি করতাম মানে অ্যামেজিং, মানে আমি অনেক খুশি হতাম। 1000 কোটি টাকা পেলে? 1000 কোটি টাকা পেলে সিনেমা, প্রচুর সিনেমা। উপদেশটা হলে? ফারুকি ভাইয়ের জায়গায় হ্যাঁ, কি করা যাবে আমি জানি না আসলে, তাদের কাজ কি আসলে। সব মানে আমি সিনেমা সবকিছু করতাম, নিজেকে নিজে কাস্ট করতাম সব সিনেমা। কোনটা পছন্দ, হলিউড, বলিউড নাকি ঢালিউড? অফ কোর্স আমার দেশ, আমার ইন্ডাস্ট্রি, বাংলাদেশি ইন্ডাস্ট্রি। হলিউডের কোন নায়িকা পছন্দ? হলিউডের তো বললাম অড্রে হ্যাপবার্ন সারা জীবনের জন্য। বলিউডের কারিনা কাপুর। ঢালিউডের? ভাবনা। আচ্ছা, পছন্দের ব্যক্তিত্ব? আসলে ববিতা ম্যাডাম, এন্ড দেন ববিতা ম্যাডাম, শাবনূর ম্যাডাম, পূর্ণিমা ম্যাডাম, ভাবনা ম্যাডাম। এইবার লাস্ট। এবং না, আসলে সবাই, আসলে মিমকেও আমার খুব ভালো লাগে, নুসরাত ফারিয়াকে ভালো লাগে, বুবলি ভালো লাগে, অপু বিশ্বাস ভালো লাগে, সবাই ভালো। আর আমাকে ভালো লাগে। এবং আরেকজন আমার সবচেয়ে পছন্দের, সে হচ্ছে দিঘি। আমার ওকে খুব পছন্দ। আমি কয়েকজনের নাম বলবো। হ্যাঁ বলেন। এই তাদেরকে বিশ্লেষণ করতে হবে। শাকিব খান? সুপারস্টার। আরিফিন শুভ? সুপারস্টার। জায়েদ খান? স্টার। জায়েদ খান কিন্তু স্টার, এন্ড আমার মনে হয় যে সোশ্যালি সে কিন্তু সুপারস্টার। নোবেল? নোবেল সুপার মডেল। অপূর্ব? অপূর্ব রোমান্টিক হিরো। নিশো? স্টার। শাবানা? সুপারস্টার। শাবনূর? নায়িকা। মৌসুমী? মিষ্টি মেয়ে। মৌ? সাদিয়া ইসলাম মৌ? ও সাদিয়া ইসলাম মৌ, ডান্সার। রিয়া? টিচার। আফজাল হোসেন? ফ্যামিলি।
মেহজাবিন মেহজাবিন স্টার। প্রিয় পরিচালককে? সানজিলীলা বানসালী। বাংলাদেশের? বাংলাদেশে আপনি কি পাগল? আমি একজনের নাম বলবো? এরা অনেক হিংসু, এটা আমাকে কাস্ট করবে। আচ্ছা, এই শেষ মনে হয় অনেক প্রশ্ন করে ফেলেছি তাই না? Oh God, অনেক হ্যাঁ। অনেক, এবং আমার মনে হয় তুমি উল্টাপাল্টা উত্তর দিছি। না, উত্তর তো সবই ঠিক, সবই পারা, মানে মোটা একটা স্টার মার্ক, লেটার মার্ক, হ্যাঁ। মানে যদি গোল্ডেন এ প্লাস আচ্ছা, বলা হয় 70 সব সব। আমরা প্রায় শেষ, আমার মনে হয় প্রশ্ন সব শেষ, আল্লাহ এবং বাঁচিয়ে। আমি খুব খুশি আজকে অনেকদিন পর পেলাম, থ্যাংক ইউ। এবং খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, আবারও বলি বিউটিফুল লাগছে। থ্যাংক ইউ। সময় দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ধন্যবাদ। ইউ সো মাচ আপনাকে। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি বেসিক্যালি। থ্যাংক ইউ। নিজের কোনো কথা কি দর্শকের উদ্দেশ্যে বলা যায়? আই এম ভেরি থ্যাঙ্কফুল টু ইউ গাইজ বিকজ আপনারা আমাকে অলওয়েজ রেলেভেন্ট রেখেছেন। কারণ আসলে সত্যি কথা বলতে যে হয় না যে অনেক, আমার কিন্তু কেউ নাই ইন্ডাস্ট্রিতে, সিরিয়াসলি, মানে আমার হয়ে 10-15 জন একসাথে কাজ করে না, যেটা লাগে অনেক সামটাইমস, হয়তো হবে কখনো, বাট আমার মনে হয় দর্শকরা আমাকে এত ভালোবাসে, এবং আমি একটা কিছু পোস্ট করলে বা আমার কোনো কাজ আসলে দর্শকরা যেভাবে আসলে কানেক্টেড ফিল করে, সো আমাকে মানুষ নিতে বাধ্য হয়, মানুষ আমাকে ডাকতে বাধ্য হয়, মানুষ আমাকে কাস্টিং করতে বাধ্য হয় ফর মাই অডিয়েন্স। সো থ্যাংক ইউ, লাভ ইউ। এবং আমি পছন্দ করি, অনেক পছন্দ করি, এত ডেডিকেটেড মানে আর্টিস্ট কিন্তু নেই ইন্ডাস্ট্রিতে, অনেক পছন্দ করি। এটা সত্যি, আমি অনেক ডেডিকেটেড। অনেক। আমাকে নাম্বার 1 নায়িকা হইতেই হবে, প্লিজ। এখন আমাকে কমার্শিয়াল নায়িকা। শাকিব খানের বিপরীতে আমি চাই। বলেন না শাকিব খানকে। হ্যাঁ, বলবো তো, বলেন, ফোন দেন এখন লাইভ। আচ্ছা দিব, শেষক দিব। শাকিব খানের যা লাগছে বরবাদে, পুরো বরবাদ হয়ে গেছে না? ওরে বাবা, সুপার। ভালো ছবি চলতেছে, জঙ্গলি ভালো চলছে, চক্কর ভালো চলছে, সবই ভালো চলছে, সব ভালো, কিন্তু মানে আসলে শাকিব খানের জায়গাটা তো আলাদা। দেখেন, আমি এটা বলি অন ক্যামেরা বা অফ ক্যামেরা হোয়াটএভার, বিষয়টা কি আমি আপনাকে বলি। দেখেন, আমি নাটক করেছি, আমি কিন্তু লাস্ট 3 ইয়ার্স 4 ইয়ার্স আমি অভিনয় করি না নাটকে, টেলিভিশনে। আমি কিন্তু আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি, কারণ নাটকে আমাদের অনেক পয়সা, সিনেমায় কিন্তু পয়সা নাই। মানে শাকিব খানের পয়সা আছে অন্য, মানে শাকিব খান একদিকে, সবাই একদিকে। আসলে শাকিব খানের ধারে কাছে কিন্তু কেউ নেই। শাকিব খান হলে সিনেমা ধরেন আপনি প্রোডিউসারের টাকাটা উঠে আসতেছে, এটা সত্যি কথা ভাই, কেউ মাইন্ড করলে আমার কিছু যায় আসে না। এখন বাকি আমিও যা, সবাইও তা, এখানে আলাদা কিছু নাই। শাকিব খানকে আপনি আলাদা রাখেন আর সবাই এক, কারোর জন্য কিন্তু মানুষ হলে যাচ্ছে না, ওইটা আপনি সিউরিটি দিতে পারবেন না এখনো, জাস্ট অনলি শাকিব খান, ঠিক আছে? সো ওই জায়গায় আমি বলবো কেন আজকে সেই জায়গাটায় আসছে, বিকজ তার স্ট্রাগল, সে কিন্তু সিনেমার মধ্যেই আছে। তাকে আমি বিজ্ঞাপন করতে দেখি না, তাকে আমি র্যান্ডম, এই যে আমরা ইন্টারভিউতে আসতেছি, আমরা কত এভেইলেবল, রাইট? সারাক্ষণ সোশ্যাল মিডিয়াতে এই যে বৃষ্টির ছবি দিয়ে দিলাম, শাকিব খান দিবে, তো মানুষের আগ্রহ তৈরি হয় তার প্রতি। কিন্তু এটাও কিন্তু একটা খারাপ, এই সময়টা সবার সাথে একটা সামাজিক একটা বন্ধনতা থাকা উচিত। না, দেখেন, হিরোকে আসলে আড়ালেই থাকতে হবে, হিরো হিরোইন, এটা দরকার আছে, দুইজনকে দরকার আছে। আমরা আমাদের টাইম, শাকিব খান তো অনেক বছর যাবে, এটা অসামাজিক হয়ে যাবে না মাঝে মাঝে? না, দেখেন, আমি ওইটা বলি না, আমি বলতে চাচ্ছি কি যে সে এভেইলেবল না, ঠিক আছে? তাকে, সে নাটক করে নাই কখনো, আমি যেরকম নাটকে কাজ করেছি, রাইট? এখন হয় কি, আপনি একটা সিনেমাকে হলে আপনি জ্যাম ঠেলে যাবেন, টাকা দিয়ে দেখবেন, তাকে আপনি সবসময় দেখতে পারতেছেন, আপনি কেন যাবেন? শাকিব খানকে তো অন্য কোথাও পাওয়া যায় না, তাকে তো বিগ স্ক্রিনেই পাওয়া যায়। এবং তার যে ফ্যান ফলোইংটা কি হঠাৎ করে তৈরি হয়েছে না, আস্তে আস্তে সে কিন্তু অনেক ছবি করছে, যেরকম আমরা অনেক নাটক করছি, তো নাটকে আমাদের অডিয়েন্স তৈরি আছে, কিন্তু সিনেমায় আমাদের অডিয়েন্স তো তৈরি নাই। বাট আমি যখন ভয়ঙ্কর সুন্দর করছিলাম, তখন কিন্তু আমি একদম 3 বছর আমি কোনো কাজই করিনি, যে শুধু সিনেমাটাই করব। তো দ্যাটস ওয়াই আমি কিন্তু এর জন্য নাটকে কাজ করি না। আমি কেন করি না, এই কারণে যে আমি চাই না আমাকে আসলে ছোট পর্দায় দেখা যাক, আমি এটা চাই না। তার জন্য আপনি যে ইন্টারভিউতে বারবার আসতে বলছেন, ইন্টারভিউ গুলোতেও তার জন্য আসতে চাই না, বুঝছেন? কিন্তু আমি না আসলে, ট্রাস্ট মি, আসলে মানে আমি শাকিব খানের মতো হইতে চাই। কিন্তু ভালো লাগছে ইন্টারভিউটা? ভালো লাগছে, ভালো লাগছে, তাহলে আবার পাবো আশা করি। হ্যাঁ, কিন্তু আচ্ছা, বেশি দেখা গেলে সমস্যা। সজলের ছবি তো আসছে, এবং সজল ভাইকে আমার খুব পছন্দ। হ্যাঁ, এবং দেখলাম কনার সাথে গানও, কন্যার এই গানটা ইমরানের সাথে করেছে। হ্যাঁ, করেছে। আচ্ছা, সবার জন্য শুভকামনা, তাই না? আমাদের তো আসলে সবাইকে সাপোর্ট করতে হবে, এটা আমার কাছে মনে হয়। দেখেন, বলিউডে যখন একটা মুভি রিলিজ হয়, সবাই কত পোস্ট করে, রাইট? সবাই অনেক সাপোর্ট করে, সো এটা আমার কাছে ইম্পর্টেন্ট। আমি শুভকামনা জানাই ভাবনার জন্য সবসময়,
এবং এরকম সুন্দর থাকুক, থ্যাংক ইউ, এমন নির্মল থাকুক থ্যাংক ইউ, এবং শুদ্ধ থাকুক। এই যে আমি বলেছিলাম না যে পুরস্কার আছে, এটা হলো Thank এই সেই you পুরস্কার so much. এবং এটা হলো সেই পুরস্কারটা। Okay, thank you, অনেক sir. অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, অনেক। থ্যাংক ইউ। এবং ভাবনাকে তো ধন্যবাদ, ধন্যবাদ দর্শককে যারা প্রতি মুহূর্তে আমাদের সাথে থাকেন এবং আমাদের সাথে থেকে সাপোর্ট দেন। আমরা আবারও আসব ভাবনার মতো নতুন কোনো অতিথি নিয়ে, নতুন কোনো সময়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে যত্নে রাখবেন। সে পর্যন্ত খোদা হাফেজ।